আকাশবাণী থেকে দুপুরের বাংলা সংবাদ। আজকের বিশেষ খবর। টানা 20 ঘন্টা তল্লাশি চলার পর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নদিয়ায় বিজেপি কর্মীদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 3 বছরে 7 জন উন্নয়নের দোহাই দিয়ে তৃণমূলে আরও এক বিজেপির বিধায়ক যোগ দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। 2024 মার্চের মধ্যে দেশের প্রত্যেকটা গ্রামে মোবাইল টাওয়ার বসাতে হবে, আধিকারিকদের নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক দেশ এক ভোট নিয়ে তৃণমূলের থেকেও মতামত চাইবে রামনাথ কোবিন্দের প্যানেল। আসছি বিস্তারিত খবরে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার দিনভর তল্লাশি চলার পর শুক্রবার ভোররাতে জ্যোতিপ্রিয় মল্লিককে তার সল্টলেকের বাড়ি থেকে বের করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডির আধিকারিকরা। যদিও জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা নিয়ে ইডির পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বাড়ি থেকে বের করার সময় প্রাক্তন খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, তিনি গভীর ষড়যন্ত্রের শিকার। সব কিছুর জন্য বিজেপিকেই দায়ী করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বন্টন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের 2টি বাড়িসহ একাধিক জায়গায় শুরু হয় তল্লাশি। জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু এর আগে খাদ্য দপ্তরের দায়িত্ব ছিলেন, তাই তার নাম এই দুর্নীতির তদন্তে উঠে আসে। গতকাল সকালে প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের 245 নম্বর বাড়িতে হানা দিয়েছিল ইডি। খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার সম্পত্তির খতিয়ান, আয়ের উৎস সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখেন ইডির কর্তারা। রাতের দিকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আসা হয়। তখন থেকেই খাদ্যমন্ত্রীকে ইডি হেফাজতে নিতে পারে বলে জল্পনা ছড়াতে থাকে। শেষ পর্যন্ত শুক্রবার ভোররাতে 3:20 নাগাদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে তার সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডির আধিকারিকরা। সেখান থেকে সোজা বনমন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে নিয়ে যাওয়া হয়। বাড়ি থেকে বেরোনোর সময় বনমন্ত্রী বলেন, গভীর ষড়যন্ত্রের শিকার হলাম। সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে একই কথা শোনা যায় অন্যতম গুরুত্বপূর্ণ নেতার মুখে। বিজেপিকেও নিশানা করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপি খুব ভালো কাজ করছে না, তবে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে ইডির পক্ষ থেকে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। জ্যোতিপ্রিয় নিজেই সরাসরি গ্রেপ্তারি নিয়ে কিছু বলেনি, কারণ নিয়ম মতো গ্রেপ্তার করা হলে ইডির পক্ষ থেকে তাকে আগে জানানো হবে, অ্যারেস্ট মেমোতে সই করানো হবে। তবে যেভাবে প্রায় 24 ঘন্টা তল্লাশির পর জ্যোতিপ্রিয় মল্লিককে ভোররাতে ইডি হেফাজতে নিল তা এক কথায় নজিরবিহীন। এর আগে রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি, তবে ভোররাতে কাউকে এইভাবে গ্রেপ্তারের নজির নেই। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি নিয়ে গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শারীরিক পরীক্ষার পর রাজ্যের বনমন্ত্রীকে আদালতে পেশ করার কথা ঘোষণা করেছে ইডি। নদিয়ার বিজেপি কর্মীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজ্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতম স্তরে লিখিত দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন বেলা 11টা নাগাদ রাজ্য সরকার অবরোধের ডাক দিয়েছেন বিজেপিও, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ চক্রবর্তীর দাবি, তৃণমূল খুনের রাজনীতি করে না, এটা বিজেপির গোষ্ঠীকন্দলের ফল। 2024 মার্চের মধ্যেই দেশের সব গ্রামে মোবাইল টাওয়ার বসানোর জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাম অঞ্চলে মোবাইল টাওয়ার বসানোর জন্য দেরি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। তিনি বাঁধ নির্মাণের সঙ্গে মোবাইল টাওয়ার বসানোর তুলনা করে বলেন, যারা বাঁধ নির্মাণের ক্ষেত্রে অনেক জমি দিতে চান না, কিন্তু সকলেই চান গ্রামে মোবাইল টাওয়ার বসুক, কারণ তাতে যোগাযোগ ব্যবস্থা আরও দৃঢ় হবে। সেই কারণে টাওয়ার বসানোর জন্য জমি দিতে বিরোধিতাও
করেন না কেউই। তাই বুধবার পিএম প্রগতির বৈঠকে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী জানতে চান গ্রামে টাওয়ার বসাতে এত দেরি হচ্ছে কেন। জবাবে আধিকারিকরা জানান প্রত্যন্ত গ্রামে টাওয়ার বসানোর জন্য জমি পাওয়া যাচ্ছে না, সেই কারণে টাওয়ার বসানোর কাজে দেরি হচ্ছে। তারা প্রধানমন্ত্রীর কাজ শেষ করার জন্য বাড়তি সময় চান। সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাদের চলতি আর্থিক বছরের মধ্যেই এই কাজ শেষ করতে বলেন। 4 মাস আগে পিএম প্রগতির প্রথম বৈঠকে গুজরাটে 66টি টাওয়ার বসানোর কাজে দেরি হওয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেন তিনি। দেশের কোনায় কোনায় মোবাইল টাওয়ার কভারেজ পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ পোর্টালও করা হয়েছে। গণশক্তি সঞ্চার নামে পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মোবাইল টাওয়ার বসানোর অনুমোদন দেওয়া হয়। এক দেশ এক ভোট নিয়ে একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। সেই কমিটির মাথায় আছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মনে করা হয়েছিল সাংসদদের বিশেষ অধিবেশনে এই বিষয়ে আলোচনা হতে পারে, তবে তা হয়নি। সরকার এ নিয়ে ধীরে চলো নীতি গ্রহণ করেছে। এ আবহে জানা গেল কোবিন্দের নেতৃত্বাধীন প্যানেলের তরফ থেকে সব রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়ে মতামত জানতে চাওয়া হবে এই বিষয় নিয়ে। এর জন্য 3 মাস সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলিকে। জানা গিয়েছে 2029 সালে যাতে এক দেশ এক ভোট নীতি কার্যকর করা যায় সেই নিয়ে একটি রোডম্যাপ তৈরি করার চেষ্টা করবে রামনাথ কোবিন্দ প্যানেল। এর আগে 2022তম আইন কমিশন নীতিগতভাবে এক দেশ এক ভোটকে সমর্থন জানিয়েছিল। এই আবহে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত একটি রিপোর্ট কেন্দ্রীয় কমিটির হাতে তুলে দেবেন আইন কমিশন। এই আবহে তৃণমূল থেকে কংগ্রেস, সিপিএম সব দলের থেকেই মতামত জানতে চাইবে কমিটি। প্রসঙ্গত, বহুদিন ধরেই এক দেশ এক ভোট নিয়ে সুর চড়িয়ে আসছিল বিজেপি। এই নীতিতে একই সঙ্গে হবে লোকসভা এবং রাজ্যসভা বিধানসভা নির্বাচন। বিজেপির যুক্তি, এতে প্রশাসনিক কাজ মসৃণ হবে, সাধারণ মানুষ আরও ভালোভাবে পরিষেবা পাবে, নির্বাচনের খরচ কমবে। প্রসঙ্গত, 2019 সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করতে 60,000 কোটি টাকা খরচ হয়েছিল। ভোটের প্রচারে রাজনৈতিক দলগুলি খরচ এর মধ্যে অবশ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে সম্প্রতি আইন কমিশন সুপারিশ করেছে এক দেশ এক ভোট নীতি গ্রহণ করলে নাকি দেশে ভোটের হার বাড়বে, কারণ তখন মানুষ একটি ভোট দিতে যাবে 5 বছর পরে। এতে উৎসাহ বাড়বে মানুষের। তবে এই নীতি কার্যকর করতে অনেক সাংবিধানিক বদল আনতে হবে সরকারকে। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, কেরল, দিল্লির মতো জায়গায় যেখানে সরকারের মেয়াদ 5 বছর হয়নি, সেখানকার সরকার আগেই ভেঙে দিতে হবে। সংবিধান অনুযায়ী আমাদের দেশে কোনো নির্বাচিত সরকার যদি নিজে থেকে না ভাঙে, তাহলে পুরনো 5 বছর ক্ষমতায় থাকার অধিকার তাদের রয়েছে। এই আবহে যদি অধিকার খর্ব করা হয়, এদিকে এই এক দেশ এক ভোট নীতি যদি কার্যকর হয়, তারপরও যদি কোনো রাজ্য সরকার পড়ে যায়, সেখানে অন্য কেউ সরকার গঠন করতে পারবে না, তাহলে দেখা দেবে সাংবিধানিক শূন্যতা। এদিকে বিরোধীদের এই নীতির বিরোধিতার অন্যতম কারণ, এতে প্রভাবিত হবে ভোটদানের মানসিকতা। ফের রাজ্য বিজেপিতে ভাঙন, শাসক দলে যোগ দিলেন বিজেপির আরও এক বিধায়ক। এবার তৃণমূলে নাম লেখালেন বাঁকুড়ার কুতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন কুতুলপুরের বিধায়ক।